এ কেমন শিক্ষাঙ্গন যেখানে শিক্ষক শিক্ষিকারা নিরাপদ নয়, এমনই এক ঘটনা ঘটেছে খোয়াই জেলার অন্তর্গত কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে ছাত্রছাত্রীরা অর্ধনগ্ন করে জুতো পেটা করেছে এবং ঝাড়ু দিয়ে মারধর করেছে এবং কিল ঘুষি তো রয়েছেই। অভিযোগ ছাত্রছাত্রীদের যে এই শিক্ষক নাকি বিদ্যালয়ের ছাত্রীদের দিনের পর দিন কুরুচিকর মন্তব্য করে যাচ্ছে এবং বিভিন্নভাবে তাদেরকে মারধর করেছে। আমরা এই বিষয়ে সরাসরি জেনে নেব, বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ ভৌমিকের কাছ থেকে। ইন্দ্রজিৎ, যে প্রশ্নটা তোমার কাছে করছি যে এই কেমন শিক্ষাঙ্গন যেখানে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের মতো এক পবিত্র জায়গাতে নিরাপদ নয়, কি বলবে এই বিষয়ে? কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে শুক্রবার অর্থাৎ গতকালকে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার পরে কিন্তু একটা কথা বলতে হয় যে যারা আগামী দিনের দেশের ভবিষ্যৎ, তারাই কিন্তু সমাজ গড়ার কারিগরের মেরুদণ্ড ভেঙে দিয়ে এই কথাটাকে কিন্তু মূলত এখানে বলতে হয়। কারণ কি হচ্ছে, সেখানে বিদ্যালয়ের যিনি একজন শিক্ষক, সেই শিক্ষককে যেভাবে একেবারে বলতে গেলে তালিবানি কায়দায় মারধর করা হয়েছে, আমরা বলতে পারি, আমরা বলছি না সেই শিক্ষকের কোনো দোষ নেই, আমরা ওই শিক্ষকের পক্ষ নিয়েও সেখানে আমরা কথা বলতে চাইছি না। আমাদের বক্তব্যটা হচ্ছে এমন যে যিনি শিক্ষক ছিলেন বিপুল বিশ্বাস, তিনি মূলত বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক, বিশেষ করে চুক্তির ভিত্তিতে তিনি ওই বিদ্যালয়ে রয়েছেন। ওনার কাজ হচ্ছে কম্পিউটারের বিষয়ে ছাত্রছাত্রীদেরকে পাঠদান করা এবং কম্পিউটার শেখানো। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি সেখানে সেই শিক্ষককে যেভাবে মারধর করা হয়েছে, শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, অভিভাবকরা পর্যন্ত, এমনকি বহিরাগতদেরকেও দেখা গেছে সেখানে প্রবেশ করতে। প্রথমত ওনাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে স্টাফ রুমে, সেখানে স্টাফ রুমে চেয়ার তখন তিনি বসা অবস্থায় ছিলেন। তার পাশাপাশি আরো একটা বিষয় দেখলাম যে অর্ধনগ্ন অবস্থাতে কিন্তু পুরো মাঠ কিন্তু বা স্কুল মাঠ কিন্তু ঘুরিয়েছে এই শিক্ষককে। সেটা আমি সেই জায়গাটায় প্রথমত ওনাকে স্টাফ রুম থেকে সেখানে টেনে হেঁচড়ে সেখানে কিল ঘুষি লাথি মারা হয়েছে। দেখা আমরা ছবিতেই দেখতে পেয়েছি একজন ভদ্র মহিলা, আমি ওনাকে যদিও ভদ্র মহিলা বলা চলে না, যেভাবে তিনি যে আচরণ সেখানে করেছেন, ওনার হয়তো ছাত্রছাত্রী, ওনার সন্তান হয়তো ওই বিদ্যালয়ে রয়েছে, আর ওই বিদ্যালয়ের শিক্ষককে তিনি যেভাবে মারধর করলেন, তারপরে দেখা গেছে একজন লোক সেখানে রীতিমতো বাস নিয়ে গিয়ে যেভাবে তিনি শিক্ষক ছিলেন ওনার উপর আক্রমণ করার চেষ্টা করেছিলেন এবং তারপর ওনাকে সেখান থেকে টেনে হিঁচড়ে স্টাফ রুম থেকে বের করে আনা হলো, স্টাফ রুমের টেবিল চেয়ার সেখানে ভাঙা হলো। তারপর সেই শিক্ষক নিজেকে বাঁচানোর জন্য আশ্রয় নেন প্রধান শিক্ষকের পক্ষে। দেখা গেছে আমরা সেই ভিডিওতে এটাও দেখতে পেয়েছি যে প্রধান শিক্ষকের কক্ষের যে দরজা সেটাকে ধাক্কা মেরে খুলে তারপর সেই রুম থেকে ওই শিক্ষককে বের করে আনা হলো। টেনে হিঁচড়ে ওনার যে পরিধেয় শার্ট ছিল সেটাকে ছিঁড়ে ফেলা হয়েছে। তারপর মাঠের মধ্যে ওনাকে যেভাবে প্রকাশ্যে মারধর করা হলো, ছাত্রীরা বলতে দ্বিধাবোধ নেই, কারণ ওরা নাকি ছাত্রী, কিন্তু ওরা যেই আচরণ করেছে সেটা মনে হচ্ছিল না যে ওরা ছাত্রী, মনে হচ্ছিল তারা কোনো না কোনো গুন্ডা বাহিনী। আদৌ তারা কি ছাত্রী নাকি আগামী দিনে তারাই এই সমাজদ্রোহী পরিণত হতে যাচ্ছে, এটা বোঝা খুবই দায়। দেখা গেছে সেই ওরা ওদের শিক্ষককে সেখানে ঝাড়ু দিয়ে মারছে, লাঠি দিয়ে মারছে, যে যেমন খুশি মারছে, কিল ঘুষি, মানে বলার মতো ভাষা নেই যে ঘটনা সেখানে সংঘটিত করা হয়েছে। অভিযোগ কি, সেখানে একটাই অভিযোগ, শিক্ষক নাকি সেখানকার যে ছাত্রী রয়েছে ছাত্রীদের প্রতি কুনজর দিয়েছে। কতটা সত্য হতে পারে এই অভিযোগ? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে সত্যি কতটা হতে পারে সেটা কিন্তু একটা প্রশ্ন। আমি যদি ধরেও নি শিক্ষক ছাত্রীদের প্রতি কুনজর দিয়েছেন, আমরা যদি জানি যেটা পরম্পরা আমরা দেখেছি যে ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা গুরু শিষ্য সেখানে সম্পর্ক থাকে। সেই গুরু শিষ্য সম্পর্কের মধ্যে যে জিনিসটা আমরা গতকালকে দেখতে পেলাম যে শিক্ষককে যেভাবে মারধর করা হলো, একটাই অভিযোগ যে উনি কুনজর দিয়েছেন। আমি যদি ধরেও নি এই যে ছাত্রী বা ছাত্র তাদের যে অভিযোগ কুনজর দিয়েছেন, তাহলে আমি বলবো যে যদি উনি কুনজর দিয়ে থাকেন তাহলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, তারপরে রয়েছে আইনের ব্যবস্থা রয়েছে, তারা সেখানে না গিয়ে
তারা নিজেরাই কেন এই ধরনের ঘটনা সংঘটিত করলো? এবং যারা অভিভাবকরা তারা তাদের সন্তানদেরকে এই যে গতকালকের ঘটনা সংঘটিত করে নিজেদের সন্তানদেরকে কি শিক্ষা দিতে চাইলেন সেটাও কিন্তু বোঝা বড় দায় হয়ে যায়। এবং যারা বিদ্যালয়ে প্রবেশ করে নিজের সন্তানের শিক্ষক কিভাবে মারতে পারে, তাহলে তাদের সন্তান তাদের মা বাবার থেকে কি শিক্ষা নেবে বা এই সমাজে কি বার্তা যাবে, সেটা একটা বড় প্রশ্ন। আমরা দেখতে পেয়েছি শেষ পর্যন্ত পুলিশকে সেখানে ছুটে যেতে হয়েছে, পুলিশ সেই শিক্ষকদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান পরবর্তী সময়। যদিও আমরা পরবর্তী সময় অনেক খবর নিয়ে জানতে পেরেছি যে শিক্ষকদের ইতিপূর্বে একবার সেই শিক্ষকের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল, কিন্তু সেই সময় সেই বিষয়টা নিয়ে বিদ্যালয়ে সালিসি সভা হয়, সেই সালিসি সভায় সেই বিষয়টি সেখানে মিটমাট করা হয় বা নিজেদের মধ্যে মীমাংসা করা হয়। কিন্তু গতকালকের যে ঘটনাটা সেটা কিন্তু শিক্ষক তিনি আক্রান্ত, ওনার একটাই বক্তব্য যে তিনি কিছুই করেননি। তিনি বিদ্যালয়ের দ্বিতল ভবন থেকে ক্লাস করিয়ে যখন নিচের দিকে সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন তখন ওই 3 ছাত্রী ওনাকে গিয়ে ধরে ফেলে, ধরে টানা হেঁচড়ে ওনাকে শুরু করে। কিন্তু আমরা যদিও ছাত্রীদের অভিযোগ, ওই 3 ছাত্রীর যেটা অভিযোগ যে ওই শিক্ষক সিঁড়ি দিয়ে নেমে আসার সময় তাদের দিকে কুনজর দিয়েছিল, তার জন্য তারা ওই শিক্ষককে ধরেছে। তো বিষয়টা কিন্তু এখন অনেকটাই তদন্ত সাপেক্ষ। কিন্তু একটা কথা সেখানে বলতে হয়, শিক্ষক যদি অন্যায় করেও থাকে, কিন্তু এই যে অভিভাবক এবং ছাত্রছাত্রীরা যে ঘটনা সংঘটিত করেছে সেটা কোনোভাবেই কাম্য নয়। কারণ এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু ঘটনা থেকে কিন্তু সমাজে একটা বার্তা যাবে এবং আগামী দিনে হয়তো সেই পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে এবং ছাত্রছাত্রীরা আগামী দিনে কি শিক্ষা গ্রহণ করবে এই সমাজ থেকে, এই অভিভাবকদের থেকে, এটা কিন্তু সবচেয়ে আগামী দিনের জন্য কিন্তু ভাববার একটা বড় বিষয়। ধন্যবাদ। গতকালকের যে ঘটনাটি ঘটেছে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে, বলা চলে যে একেবারে নিন্দনীয় একখানা ঘটনা। ছাত্রছাত্রীরা যখন তার শিক্ষককে লাঠি পেটা করতে একেবারে ব্যস্ত হয়ে পড়েছে, সে জায়গায় দাঁড়িয়ে এই সমাজের যারা আগামী প্রজন্ম রয়েছে, নতুন প্রজন্ম যারা রয়েছে, তাদের কাছে কি বার্তা যাবে সেটাই বড় প্রশ্ন। আমরা এখন শুনে নেব আক্রান্ত শিক্ষকের বক্তব্য। বিপুল বিশ্বাস। কোন বিষয়ের শিক্ষক আপনি? কম্পিউটার। কি হয়েছে ঘটনা আজকে? আমি ক্লাসের নিচের দিকে নামতেছি, তারা 3 জন আমারে এতটুকু ধরে লেছে, এতটুকু। কোন 3 জন? ওই পাপিয়া দত্ত আর প্রিয়া হালদার আর পায়েল। তারা কে? তারা ক্লাস 10 এর স্টুডেন্ট, অথচ তারা ক্লাস কোনো উপরে নাই, নিচে তারা ক্লাস, তারাও আমি 6 আর 7 এ ক্লাস করতেছি, নিচের দিকে আমি নামুন, তারা আমার শুধু ধরে লেছে। আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি নাকি ছাত্রীরা বিভিন্ন কুরুচিকর মন্তব্য? না, কোনো কিছু কথা বলছি। কোন স্কুলটা? কোন স্কুলটা? কৃষ্ণপুর হাই স্কুল। ঘটনার খবর পেয়ে দ্রুত বিদ্যালয়ে ছুটে যান পুলিশ এবং পুলিশ সেখান থেকে আক্রান্ত শিক্ষককে উদ্ধার করেছে। এখন দেখার বিষয় তদন্ত সাপেক্ষে কতটুকু আক্রান্ত শিক্ষক কতটুকু